একটা ছোট্ট ছেলে যার শৈশব কেটেছে দুঃস্বপ্নের মতো। বন্ধুরা তাকে মারত, শিক্ষকরা তাকে বিশ্বাস করত না, আর তার পরিবার তারা বলতো এই ছেলে স্বপ্ন দেখে পাগলের মতো। কিন্তু সেই পাগল ছেলেটাই একদিন ঠিক করলো আমি এই পৃথিবী বদলে দেব। সে একবার দুইবার না, টানা 3বার রকেট ওড়ানোর চেষ্টা করলো এবং 3বারই ধ্বংস হলো। টাকা শেষ হয়ে গেল তার, এমনকি বাসা ভাড়া দেওয়ার মতো অবস্থা নেই। তবুও সে থেমে থাকেনি। আজ সেই মানুষটাই চাঁদে লোক পাঠাচ্ছে, পৃথিবীর সবথেকে দামি গাড়ি বানাচ্ছে, আর মানুষের মস্তিষ্কে চিপ বসিয়ে ইতিহাস সৃষ্টি করছে। তার নাম ইলন মাস্ক। এই ভিডিওতে আপনি দেখবেন কিভাবে একজন ভবিষ্যতের পাগল হয়ে উঠল সময়ের প্রযুক্তির রাজা, এবং বিশ্বাস করুন এই গল্প আপনাকে নাড়িয়ে দেবে। তার পুরা নাম এলন রিভ মাস্ক। তার জন্ম 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়। ছোটবেলা থেকেই তার চিন্তাভাবনা ছিল বাকিদের থেকে আলাদা। সে ঘন্টার পর ঘন্টা বই পড়ত, বিশেষ করে সায়েন্স ফিকশন, এনসাইক্লোপিডিয়া এবং প্রযুক্তির বই সহ আরও অনেক ধরনের বই। মাত্র 12 বছর বয়সে সে নিজে কোডিং করে একটি ভিডিও গেম তৈরি করে, যার নাম ব্লাস্টার। শুধু তাই নয়, গেমটি বানিয়ে $500 বিক্রিও করে। তবুও স্কুলে বন্ধুরা তাকে বুলিং করত, মারধর করত, ছোট চোখে দেখত। একবার সে এত মার খেয়েছিল যে তার নাক ভেঙে হসপিটালে ভর্তি হয়েছিল। তার মা মায়ে মাস্ক বলেন, এলন ছিল ভীষণ একা, কিন্তু মাথার ভেতর চলত যুদ্ধের মতো চিন্তা। তার কল্পনার ভেতরে জন্ম নিয়েছিল স্পেস এক্স, টেসলা, নিউরালিঙ্কের বীজ। 17 বছর বয়সে ইলন পাড়ি জমান কানাডায়। মা তখন সিঙ্গেল মাদার, টাকা পয়সা নেই, তবুও ছেলেকে পাঠিয়েছেন ভবিষ্যৎ গড়তে। কানাডায় সে বস্তাবাহী ফ্যাক্টরিতে কাজ করতেন। চরম কষ্টে কেটেছে তার জীবন, ঘর ভাড়া পর্যন্তও দিতে পারত না। পরে পড়াশোনা করে যায় আমেরিকায়, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে। তবে তার মন তখনও ক্লাসরুমের বাইরের চিন্তায় ব্যস্ত। মানুষকে পৃথিবীর বাইরে নিয়ে যাওয়া সম্ভব কিনা, এই চিন্তাগুলি সে করত। 1995 সালে মাত্র 28 বছর বয়সে এলন আর তার ভাই মিলে তৈরি করলো জিপ2। এটা ছিল নিউজ পেপারগুলোর জন্য একটা অনলাইন গাইড। তখন ইন্টারনেট একেবারে নতুন জিনিস, চারিদিকে উপহাস। ও তো ইন্টারনেটে নিউজ পেপার দিতে চায়। তবুও তারা লেগে থাকলেন। 4 বছর পর কম্প্যাক্ট কোম্পানি $307 মিলিয়ন কিনে নেন জিপ2। এরপর এলন তৈরি করেন X.com, পরবর্তীতে যেটা হয়ে যায় পেপাল, আর ইবে কিনে নেয় পেপালকে $1.5 বিলিয়ন। তখনই এলন হতে পারতেন একজন বিলিয়নিয়ার, বিনোদনভোগী ব্যক্তি, কিন্তু না, তিনি স্বপ্ন দেখেছিলেন মঙ্গল গ্রহের, পৃথিবীর বাইরের। 2002 সালে গড়ে তুললেন স্পেস এক্সের স্বপ্ন, মানুষকে মহাকাশে নিয়ে যাওয়া। প্রথম রকেট ফ্যালকন 1 উৎক্ষেপণ করলেন 2006 সালে, কিন্তু সেটা ব্যর্থ হলো। দ্বিতীয়টাও ব্যর্থ হলো, তৃতীয়টা আবারও ব্যর্থ। তখন সাংবাদিকরা বলল, ইলন ইজ এ ম্যাডম্যান, ওয়েস্টিং মানি। কিন্তু তিনি বলেন, ব্যর্থতা সফলতার সিঁড়ি, আমি থামবো না। 2008 সালে চতুর্থ উৎক্ষেপণ সফল হলো। নাসা তার হাতে তুলে দিল $1.6 বিলিয়ন চুক্তি। যে মানুষ নিজের শেষ সঞ্চয় দিয়ে রকেট বানিয়েছিলেন, সে এখন মহাকাশ অভিযানের নতুন যুগের সূচনা করল। এলন বলেছিলেন, পৃথিবী তেলের উপর নির্ভরশীল থাকতে পারে না। তাই তিনি করলেন টেসলা। প্রথম দিকে কেউ বিশ্বাস করত না, গাড়ি চলে ব্যাটারিতে, এটা তো সায়েন্স ফিকশন। গাড়ি তৈরি হচ্ছিল না, ইনভেস্টর পিছু হটছিল। একটা সময় এলন নিজের সম্পদ দিয়ে টেসলাকে বাঁচালেন। আর টেসলা শুধু গাড়ি না, এটা একটা বিপ্লব, সবুজ ভবিষ্যতের পথে এক বিশাল পদক্ষেপ।
সৌরশক্তিকে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে সোলার সিটি নামক এলনের প্রজেক্ট। এই সোলার সিটির মাধ্যমে বিভিন্ন শিল্প কলকারখানায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এমনকি এই সোলার সিটির মাধ্যমে এলনের টেসলা কারের চার্জিং পয়েন্টও করা হয়েছে। মানুষের মস্তিষ্ক আর মেশিনের মাঝে সংযোগ গড়ার চেষ্টা করছেন এলন মাস্ক। সে প্রজেক্টের নাম দিয়েছেন নিউরালিঙ্ক। সুপারফাস্ট টানেল, ভবিষ্যতের পরিবহন। দি বোরিং কোম্পানি নামে একটি প্রজেক্টও হাতে নিয়েছেন এলন মাস্ক। এগুলো শুনলে সায়েন্স ফিকশন মনে হয়, কিন্তু এলন বলেছেন, আমি শুধু স্বপ্ন দেখি না, আমি সেগুলো বাস্তবে করে দেখাই। এলনের 3বার ডিভোর্স হয়েছে, টানা ওয়ার্কলোড এবং মিডিয়া ট্রল তো আছেই। একসময় এলন বলেছিলেন, আমি অনেক রাত কেঁদে কেঁদে ঘুমাই, মানুষ ভাবে আমি রোবট, কিন্তু আমি একা, ক্লান্ত, কষ্টে আছি, তবুও থেমে থাকেনি। এমনকি নিজের কোম্পানির বিরুদ্ধে সিইও পদ হারানোর সম্ভাবনা, টেসলার প্রোডাকশন হেল, এসব পেরিয়ে তিনি আবারও উঠে দাঁড়িয়েছিলেন। এলন মাস্ক প্রমাণ করেছেন, পৃথিবী বদলাতে শুধু টাকা না, দরকার স্বপ্ন দেখা আর না থামার মানসিকতা। তিনি আমাদের শিখিয়েছেন, ব্যর্থতা মানেই শেষ নয়, সবার না মানা মানেই তুমি ভুল, তা নয়। স্বপ্ন ভয় নয়, বাস্তব করো। এলন মাস্কের গল্প শুধু রকেট, গাড়ি আর টাকার গল্প না, এটা এক অসম্ভবকে সম্ভব করার গল্প। এটা প্রমাণ করে, তুমি যদি পাগলের মতো স্বপ্ন দেখতে না পারো আর পৃথিবীর ওপর বিশ্বাস রাখতে না পারো, তাহলে পৃথিবী তোমার পথ খুলে দেবে না। তুমি হয়তো এখন একটা ছোট ঘরে বসে স্বপ্ন দেখছো, মনে রেখো, এলন মাস্কও সেখান থেকেই শুরু করেছিলেন। প্রশ্ন একটাই, তুমি কি থামবে নাকি লড়বে? যদি এই ভিডিও তোমাকে একটুখানি অনুপ্রেরণা দিয়ে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ বায়োমোটিভেক্সে আমরা শুধু গল্প বলি না, আমরা স্বপ্ন জাগাই, সাহস যোগাই, আর তোমার ভেতরে বিজয়ের হাত ধরি। দেখা হবে পরের গল্পে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।